শনিবার বিকেলে বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংয়ের নেতৃত্বে 21শে জুলাই ধর্মতলা চলার সমর্থনে মিছিলের আয়োজন করা হয়। এই মিছিলে উপস্থিত ছিলেন আসানসোল পৌর নিগমের মেয়র তথা বারাবণী বিধানসভার বিধায়ক বিধান উপাধ্যায় সহ পঞ্চায়েত এলাকার প্রধান সহ বিশিষ্ট নেতৃত্বরা। দোমানী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং জানান, এই বছর দোমানী থেকে 42টা বড় বাস এবং 80টা 4 চাকার গাড়ি যাবে। এলাকায় প্রচুর উদ্দীপনা আছে। বিধায়ক তথা আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি 1992 সালের আন্দোলন করার সময় 13 জন তৃণমূল কংগ্রেসের কর্মীরা প্রাণ হারিয়েছিল। তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই রাজ্যের সব তৃণমূল কংগ্রেসের কর্মীরা ধর্মতলা যাবে। রাজ্যবাসী বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেসের কর্মীরা সবসময় তাদের পাশেই আছে। নির্বাচন আসলে দিল্লি থেকে কিছু নেতা যাতায়াত শুরু করে দেয়। স্থানীয় কিছু মানুষ পাঞ্জাবি পরে নেতা হয়ে যায়, কিন্তু জনগণ জানে কাদের দিয়ে কাজ হবে। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। সবকিছু শুনলে সবাই কালকার পরে পরশু দিন সবাইকে যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে আন্দোলন করেছিলেন 1993 সালে, সেই 21শে জুলাই যেভাবে প্রায় 13 জন আমাদের শহীদ হয়েছিলেন কর্মীরা, তাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা প্রতি বছর 21শে জুলাই ধর্মতলায় যাই, কলকাতা যাই। তো সকলে যাবেন সেই উপলক্ষে আজকের মিছিলটা। আজকের মিছিল উপস্থিত আছে অসিত আছে, আমাদের সমস্ত পঞ্চায়েত প্রধানরা আছে, পঞ্চায়েতরা আছে, নেতৃত্বরা আছে এবং সর্বোপরি কর্মীরা আছে। সকলকে অনেক অনেক অভিনন্দন, শুভেচ্ছা রইল। সবচেয়ে বড় জিনিস আছে, আমরা পশ্চিমবঙ্গে এখন সবাই বুঝতে পারছি পশ্চিমবঙ্গে আমরা কত ভালো আছি। যে উদ্দীপনা আছে, ভিড় তো ব্যাপক হবে। এবারে 11টার পরেই হোক আর 12টার পরেই হোক, ভিড় কিন্তু প্রচুর পরিমাণ হবে। আমার দেখেছি, আমার ব্লকের কথাই বলছি, এই বছর যেহেতু আমাদের 2026 ইলেকশন আছে আর এবছর মানুষের উন্মাদনা ব্যাপক আছে। আমাদের ব্লকে এবার রেকর্ড সংখ্যক গাড়ি হয়েছে, প্রায় 42টা বড় বাস আছে, প্রায় 70 থেকে 80খানা 4 চাকা গাড়ি আছে। এবার কলকাতায় আমার নেতৃত্ব আমার আছে, আমাদের সকল সিনিয়র নেতৃত্ব আছে। নিশ্চয়ই তারা চিন্তা করবেন যে কীভাবে হাইকোর্টের অর্ডারটাকে কীভাবে কী করা যায়। আমরা কাল রাত্রেই ছেড়ে দেবে গাড়ি।